टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। मैं आपको गारंटी देता हूं, 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। 7 মার্চ জলপাইগুড়ির সভায় প্রধানমন্ত্রীর মন্তব্য, তৃণমূল কংগ্রেস আইন সংবিধান ধ্বংসকারী দল। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 4 জুনের পর থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত আরও দ্রুততর হবে। উত্তরবঙ্গে জনসভা থেকে প্রধানমন্ত্রীর দেওয়া এই গ্যারান্টির ঠিক একদিন পর অর্থাৎ সোমবার বাঁকুড়ার রায়পুরে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে কি প্রধানমন্ত্রীর দেওয়া গ্যারান্টির অপব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। মোদিবাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেব। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলেন मोदी का गारंटी? मोदी का गारंटी की जून महीना के बाद सबको जेल में भर देगा। और আমাদের গ্যারান্টি কি জানেন? মা মাটি মানুষ, মমতা ব্যানার্জি নয়। আই অ্যাম নোবডি। বাঁকুড়ার জনসভায় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়ে মমতার বাংলা এবং হিন্দি মিশিয়ে মন্তব্য, প্রধানমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়? 4 জুন ভোট হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা, सबको जेल में भरेगा। স্পষ্টতই প্রধানমন্ত্রীর মন্তব্যকে উদ্ধৃত করতে গিয়ে ভিন্ন সুর মুখ্যমন্ত্রীর গলায়, বলছে রাজনৈতিক মহল। তাহলে কি দুর্নীতির দায়ে জেলবন্দী হওয়ার আশঙ্কা করছে রাজ্যের শাসক দলের নেতৃবৃন্দ? নরেন্দ্র মোদীর মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সেই ইঙ্গিত কি দিলেন দলনেত্রী? ওয়াকিবহাল মহলের চর্চা, 21-এর ভোটের পর থেকে একাধিক দুর্নীতির দায়ে বাংলার শাসক দলের একাধিক বিধায়ক সহ মমতা মন্ত্রিসভার একদা সদস্যরা জেলবন্দী। বারংবার খারিজ ধৃতদের জামিন, অর্থাৎ প্রচ্ছন্ন প্রমাণ অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে বলেই তারা জেলবন্দী, বলছে বিরোধী শিবির। এবার জলপাইগুড়িতে করা মোদির মন্তব্যে কি আগাম ভীত রাজ্যের শাসক দল? কারণ মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই লোকসভা ভোট মিটলে দুর্নীতির তদন্তের গতি বাড়লে কি বিপদে পড়বেন দুর্নীতিবাজরা? অরণ্যের প্রাচীন প্রবাদ, ঠকবাজতে কি গা উজাড় হবে? এই প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে। ক্যালকাটা নিউজ। বাঁকুড়ায় ভোট প্রচারে নাম না করে মোদী সরকার সহ বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রী। তার মুখে চোরেদের সম্রাট, গুন্ডাদের সম্রাট কটাক্ষ। তার চ্যালেঞ্জ, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও, মুখে বললেই হয় না। এদিকে গরু পাচার কাণ্ডের তদন্তে তার দলের নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে জেলবন্দী হলেও এই দুর্নীতির দায় ঝাড়তে স্বচ্ছন্দ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গরু পাচারের জন্য রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার করিডরের সঙ্গে উল্লেখ সহ সে রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তুলে বিএসএফের ভূমিকা স্মরণ করিয়ে দিলেন তিনি। কিন্তু পশ্চিম ও উত্তর ভারতের করিডর হয়ে গরু যখন বাংলায়, তখন বঙ্গ প্রশাসন কি কোনোভাবে দায় এড়াতে পারে? বাংলার প্রশাসনিক প্রধান কি কোনোভাবে দায় এড়াতে পারেন? এই প্রশ্নগুলো উঠছে। মিথ্যে কথা বলছে দুর্নীতি, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। মুখ্যমন্ত্রী চান না বাংলা দিয়ে গরু আসুক,
তাহলে তো উনি আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দিতে পারেন। খোঁচার সুরে পরামর্শ বিরোধীদের। পড়শি রাজ্য দিয়ে গরুর গাড়ির বঙ্গে প্রবেশের সময় কড়া তল্লাশি শুরু করতে পারে বাংলার প্রশাসন। কটাক্ষের সুরে পরামর্শ বিরোধীদের। বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রীর উল্লিখিত করিডোর দিয়ে গরু পাচারের গাড়িকে বাংলায় ঢুকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত পৌঁছতে একাধিক জেলা পেরোতে হয়। সে সময় বাংলার সংশ্লিষ্ট জেলার পুলিশ কেন আটকায় না গরুর গাড়ি, উঠছে প্রশ্ন। বিএসএফের এখতিয়ার আন্তর্জাতিক সীমান্তে সীমাবদ্ধ। সীমান্ত অবধি আসার আগে গরুর গাড়ি ধরা পড়লেই তো সীমান্তের ওপারে পাচার আটকে যায়, বলছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার বিএসএফের প্রাক্তন কমান্ড্যান্ট তথা ৩৬ ব্যাটালিয়নের প্রাক্তন কর্তা সতীশ কুমার। এই সতীশ কুমারের সঙ্গে গরু পাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হকের আর্থিক যোগ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ইডি। তাদের চার্জশিটে এদের সঙ্গেই নাম তৃণমূলের একদা যুবনেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশ মিশ্রের। গরু পাচার কাণ্ডে বিনয় বিকাশের জড়িত থাকার দায় কিভাবে এড়াবেন তৃণমূল সুপ্রিমো, উঠছে প্রশ্ন। গরু পাচার কাণ্ডে তিহারে বন্দী অনুব্রত মণ্ডলের যোগ সাজসের দায় কিভাবে এড়াবেন তৃণমূল নেত্রী, উঠছে প্রশ্ন। রাজ্য প্রশাসন যারা চোখ উল্টে রেখে ভিন রাজ্য দিয়ে ঢোকা গরুর গাড়িকে সীমান্ত পর্যন্ত আসতে অনুমোদন দেয়, তাদের দায় কিভাবে ঝাড়বেন মুখ্যমন্ত্রী, উঠছে এই প্রশ্ন। সবশেষে বিরোধীদের চ্যালেঞ্জ, উনি যদি না চান তাহলে আন্তঃরাজ্য সীমান্তে গরুর গাড়ি আটকে দেখাক বাংলার পুলিশ, তাহলে তো আর দায় ঝাড়তে হয় না। ক্যালকাটা নিউজ। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। मैं आपको गारंटी देता हूं, 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। মোদি বাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর গ্যারান্টির সূত্র ধরে সুর চড়া মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহল বলছে প্রধানমন্ত্রীর মন্তব্যের অপব্যাখ্যা করলেন বাংলার প্রশাসনিক প্রধান। এটা কি তৃণমূল সুপ্রিমোর ভয় নাকি নির্বাচনী কৌশল, উঠছে প্রশ্ন। একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর ব্যাখ্যা ঘিরে জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের দাবি, রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রচার কৌশল হতে পারে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, কিংবা গ্রেফতারির আশঙ্কার চূড়া স্রোত বইতে পারে ঘাস ফুলের অন্দরে। কারণ 21-এর ভোট পরবর্তী সময়ে দুর্নীতির দায়ে শাসক দলের একাধিক বিধায়ক, মন্ত্রিসভার প্রাক্তন সদস্য থেকে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা জেলবন্দী। 4 জুনের পর তৃণমূলের আরও কিছু শীর্ষ নেতৃত্বের জেল যাত্রা কি নিশ্চিত? এটা ভেবে কি আতঙ্কে শাসক দলের সুপ্রিমো? মোদি বাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো, এখন থেকে ওটাকে জেলে কনভার্ট করে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না। কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন, আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। एक पॉकेट में ईडी तो और एक पॉकेट में इनकम टैक्स, एनआईए, सीबीआई, बीजेपी का भाई भाई। इनकम टैक्स, ईडी और इनकम टैक्स, बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स।
ওরা বাইরে থাকবে আর সবাই জেলে থাকবে। নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করে দিন, এভাবেও সুর চড়ান তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীর হুঙ্কারকে আমি মানব না এই দাবি করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, হুঙ্কার দিলে জেনে রাখুন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ আরো সাংঘাতিক। তিনি বাঁকুড়ার সভা থেকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তেড়ে আক্রমণের রাস্তায় হেঁটেছেন। তবে প্রধানমন্ত্রীর একটা মন্তব্যকে ঘিরে এত সুর চড়ালেন কেন মুখ্যমন্ত্রী, উঠছে প্রশ্ন। কোথাও কি ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি এই প্রবাদ প্রতিধ্বনিত তৃণমূল কংগ্রেসের অন্তরে? ওয়াকিবহাল মহল বলছে প্রধানমন্ত্রী কারণ নামোল্লেখ করেননি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তের গতি বাড়ানোর গ্যারান্টি দিলেন, কিন্তু তারপরেও সেই গ্যারান্টিকে নিজের মনে গেঁথে নিলেন কেন তৃণমূল সুপ্রিমো, উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন তদন্ত কঠোর হওয়া উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তার দলের সবাইকে জেলে ভরা হবে। কোন আশঙ্কায় মন্তব্য, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সম্প্রতি মুখ্যমন্ত্রী পার্থ, কেষ্ট, ববি, অভিষেকের সঙ্গে নিজের নামোল্লেখ করেও সবাই চোর মন্তব্য করেছিলেন। পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর, আর আপনারা সাধু। এখানে বিরোধী শিবির বলছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। এটা কি শুধু ভোট প্রচারের কৌশল, নাকি গ্রেফতারির ভয়ে আশঙ্কার চোরা স্রোত? রাজ্যের বিরোধী দলনেতা আবার কটাক্ষে সুরে মুখ্যমন্ত্রীকে কোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ প্রসঙ্গে শুভেন্দুর মুখে বিনীত গোয়েল, রাজীব কুমারের নাম টেনে খোঁচা। উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন? জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা, আর এনআইএ, সিবিআই, ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনার সিআইডি আর উনার পুলিশ, উনার রাজীব কুমার আর বিনীত গোয়েল, ওটা উনার কোন পকেটে আছে? না ভ্যানিটি ব্যাগে আছে? ক্যালকাটা নিউজ।